এই তাওহীদের ঘোষণার সাথে সম্পৃক্ত মৌলিক বিষয় হচ্ছে সেটা হলো এই উলামায়ে কেরাম, আমি বলেছি যে এই তাওহীদটাকেই মূলত তারা ঈমান বিল্লাহ এর মানে আরেকটি অপর নাম হচ্ছে আত-তাওহীদ। আমরা আলোচনা করতেছিলাম ঈমান বিল্লাহের মধ্যে, ঠিক কিনা? ঈমান বিল্লাহের মধ্যে প্রবেশ করার জন্য আমাদেরকে আসছি আমরা যে ঈমান বিল্লাহতে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে হয় তাকে অবশ্যই কালেমাতুত তাওহীদের মাধ্যমে কি করতে হবে? ঈমান বিল্লাহের মধ্যে আসতে হবে। কালেমাতুত তাওহীদের মাধ্যমে ঈমান বিল্লাহের মধ্যে আসতে হবে। এবার আসুন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে তাওহীদ, মানে ঈমান বিল্লাহের অপর নাম হচ্ছে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই তাওহীদ হচ্ছে মূলত তাওহীদের পরিচয় আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এখন যাব তাওহীদের এখন আমরা যে হেডলাইনে যাচ্ছি সেটা হচ্ছে তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দটি আরবি ভাষায় মূলত ওয়াহাদা ইউহিদু তাওহীদান, ওয়াহাদা ইউহিদু তাওহীদান, মানে কোন জিনিসকে মানে ওয়াহাদা ইউহিদু তাওহীদান, কোন জিনিসকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা অথবা একক বিশ্বাস করা, এটাকে বলা হয় থাকে তাওহীদ। মানে আপনি যে জিনিসটাকে একক অদ্বিতীয় সাব্যস্ত করলেন এটা হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে কি? তাওহীদ। এটা শাব্দিক অর্থ হচ্ছে তাওহীদ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় করে দিয়েছেন, প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক। সুতরাং একক আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করা হচ্ছে তাওহীদ। একক আল্লাহ তাআলাকে সাব্যস্ত করা হচ্ছে কি? তাওহীদ। আর এই তাওহীদটা আল্লাহ রাব্বুল আলামিনের এককত্বের এই সাব্যস্ত করাটা, এটা মানে তিনটি স্তর বা তিনটি পর্যায়ে রয়েছে। এটাকে উলামায়ে কেরাম তিন প্রকার বলেছেন, কিন্তু আসলে এটা তিন প্রকার যেই অর্থে সেই অর্থে তিন প্রকার নয়। প্রকার আর পর্যায়ের মধ্যে পার্থক্য হচ্ছে, পর্যায় হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে যে জিনিসটুকু আপনি কি করে থাকেন, মানে একটা জিনিসকে বিভিন্ন ভাবে মানে বাস্তবায়ন করা হচ্ছে পর্যায় বা ক্ষেত্র। কিন্তু প্রকার হচ্ছে একটি জিনিসের মানে এর বিপরীতে আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রকার। প্রকার বোঝানোর জন্য আমরা সহজে বলি, যেমন আরবি ভাষায় আল কালিমা, এটা তো আমরা জানি আল কালিমা মানে কি শব্দ, ওয়ার্ড না? কালিমা কয় প্রকার বলেছি আমরা? আল কালিমাতু সালাসাতু আকসাম, কালিমা হচ্ছে কি? তিন প্রকার। কালিমা হচ্ছে তিন প্রকার, ইসম, ফাইল, হারফ। ইসম, ফাইল, হারফ। তো ইসম যেটা এটা ফাইল, ফাইল যেটা এটা হরফ। তাহলে বুঝা গেল যে মানে খুব ভালো করে খেয়াল করেন, ওয়াত তাকসিমু লিকুল্লি কিসমিন লা কাসিমা লাহু, তাকসিম যখন করা হবে, যখন কোন জিনিসের প্রকারভেদ করা হবে, তাহলে প্রত্যেকটা প্রকার একটা প্রকার আরেকটা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত না। কিন্তু তাওহীদের যে প্রকারের কথা উল্লেখ করা হচ্ছে এটা মূলত এই ধরনের নয়, এটা এই ধরনের নয়। মানে প্রত্যেকটি প্রকার একটা প্রকার আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়, একটা প্রকার আরেকটা প্রকারের সাথে যুক্ত, একটা প্রকার আরেকটা প্রকারের সাথে যুক্ত। সুতরাং এই ক্ষেত্রে তাওহীদের পর্যায় হচ্ছে তিনটি, তাওহীদের পর্যায় হচ্ছে তিনটি, অথবা তাওহীদের ক্ষেত্র হচ্ছে তিনটি, কিন্তু তাওহীদ আসলে একটাই। ফলে একদল লোক আমাকে বলতেছে, ভাই আপনি যে তাওহীদের তিন প্রকার বললেন, খ্রিস্টানরা তো আল্লাহ তাআলাকে তিন ভাগ করছেন, খ্রিস্টানদের ট্রিনিটি বলেছেন, তো আপনি তো তিন প্রকার বলেছেন, ঠিক না? খ্রিস্টানদের ট্রিনিটি আর তাওহীদের তিন প্রকার কথাটা এক জিনিস হলো কিনা? খ্রিস্টানরা তো আল্লাহ তাআলাকে ভাগ করে তিন ভাগ করে দিয়েছেন, আল্লাহকে ভাগ করে তিন ভাগ, মাবুদকে তিন ভাগ করে দিয়েছেন, ঠিক না? আমি কিন্তু এখানে মাবুদকে তিন ভাগ করতেছি না, আমি মাবুদের ওয়াহদানিয়তকে, একত্বকে তিনটা পর্যায়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত সাব্যস্ত করতে হবে, সেটা বোঝার জন্য বলতেছি যে এটা তিনটা পর্যায়ে রয়েছে। কথা বুঝতে পারলাম কিনা? কেউ বুঝেন না এরকম আছেন কিনা? খুবই ক্লিয়ার কথা।
মানে তিনটা ক্ষেত্রে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত যদি সাব্যস্ত না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সাব্যস্ত হবে না। তিনটা ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ। দুই নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তিন নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটি প্রকার আমাদের সকলের কাছে জানা আছে, প্রায় সবার কাছে। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ প্রথম যে প্রকারটি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের প্রথম যে প্রকার রয়েছে তাওহীদ রুবুবিয়্যাহের, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে এই প্রকারের তাওহীদ মূলত এখানে একটি জিনিস মানে মাঝখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে তাওহীদের মূল সংজ্ঞাটা বাদ পড়ে গিয়েছে। তাওহীদের মূল সংজ্ঞাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আলেমগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, তবে শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে সংজ্ঞা দিয়েছেন তাওহীদের, সেটা হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদের মূল পরিচয়। ইবাদতের কথাটি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কেন উল্লেখ করেছেন? তার কারণ হচ্ছে ইবাদত ছাড়া দুনিয়ার ও রুবুবিয়ত এবং আসমা এবং সিফাতের ক্ষেত্রে অনেক লোকেই আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করেন, আল্লাহ তাআলার সাথে তেমন বেশি শরীক সাব্যস্ত করেন না। শুধুমাত্র উলুহিয়্যাহ সাব্যস্ত হলে উলুহিয়্যার মধ্যে রুবুবিয়ত এবং আসমা এবং সিফত কি এর মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই সংজ্ঞা দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে ওই সংজ্ঞা দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের মধ্যে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়তের শব্দটা উল্লেখই করেননি, রুবুবিয়তের দিকটা উল্লেখই করেননি। আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের দিকটা কি করেন নাই? উল্লেখই করেন নাই, বরং আল্লাহ তাআলা উলুহিয়তের দিকটাকে কি করেছেন? উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে মানে উলুহিয়তের মধ্যে মূলত রুবুবিয়ত এবং আসমা এবং সিফাত অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত যে ব্যক্তি সাব্যস্ত করবে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতকে অস্বীকার করতে পারে না। ইবাদত করবেন আল্লাহ তাআলার জন্য আর বলবেন যে আল্লাহ তাআলার নাম যেগুলো আছে এগুলো আমি মানি না, এটা হয় না কি করে? তাহলে ইবাদত তো হবে না। এই জন্য আল্লাহ তাআলার জন্য যিনি ইবাদত করবেন তিনি অবশ্যই উলুহিয়ত সাব্যস্ত করলে তিনি আল্লাহ তাআলা আসমা এবং সিফাত অবশ্যই সাব্যস্ত করবেন। আর দুই নম্বর হচ্ছে যিনি একমাত্র ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের বিষয়ে অস্বীকার করবে, এটা কোনোদিন হবে না। কারণ রুবুবিয়তের মানে রুবুবিয়তের জন্য লাজিম, বাধ্যতামূলক। কারণ তিনি ইবাদত করতেছেন, তাকে জিজ্ঞেস করবেন কেন ইবাদত করতেছেন? বলেছে যেহেতু আসমান জমিন সব কিছু স্রষ্টা কে? আল্লাহ, এ নাহলে ইবাদত করতেন না। সুতরাং এই কারণেই উলুহিয়তের বিষয়টাকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা উলুহিয়তের বিষয়টাকে কি করেছেন? আলাদা করে উল্লেখ করেছেন, উলুহিয়তের বিষয়কে আলাদা করে উল্লেখ করেছেন, যদিও এই বিষয়ে আরো লম্বা আলোচনা রয়েছে। হ্যাঁ, এটা লিখে দিব ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ। এটা খুবই সংক্ষিপ্ত সংজ্ঞা যেটি শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তাওহীদের সংজ্ঞার মধ্যে উল্লেখ করেছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক ও দ্বিতীয় সাব্যস্ত করা, এটা হচ্ছে মূলত তাওহীদের মূল সংজ্ঞা, তাওহীদের মূল সংজ্ঞা। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।